আসসালামু আলাইকুম। ফাইবার গিগ ভিডিও অধিক অর্ডার পাওয়ার জন্য খুবই দুর্দান্ত একটি ফিচার। আমরা যারা ফাইবারে কাজ করে থাকি তারা অধিকাংশই গিগে থাম্বনেল ব্যবহার করি। কিন্তু যারা প্রফেশনাল লেভেলে তারা কিন্তু প্রত্যেকটা গিগে একটি করে ভিডিও ব্যবহার করার চেষ্টা করে। এই ভিডিওগুলো গিগে ব্যবহার করলে ক্লায়েন্টকে খুব সহজেই বোঝানো যায় আমি কি ধরনের সার্ভিস দিই। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজেই প্রফেশনাল একটি গিগ ভিডিও আমরা তৈরি করতে পারি। তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুকটি ফলো করে দিবেন। তো চলুন আমরা শুরুতে দেখে আসি আমরা কেমন ভিডিও তৈরি করব। My services text fields, checkboxes, radio buttons, drop-down menus and lists, date picker, digital signature, etc. Thanks for watching. অলরাইট, আপনারা ভিডিওটি দেখছেন। তো আমরা এরকম একটি ভিডিও তৈরি করব খুব সহজেই। এই ভিডিওটি যে সাউন্ডটি ব্যবহার করা হয়েছে এই সাউন্ডটি কিন্তু আমার না। এই সাউন্ডটি আমি কিভাবে ব্যবহার করলাম, এত নয়েজ মুক্ত একটি সাউন্ড খুব সুন্দর কিভাবে আমি ব্যবহার করলাম সেটাও দেখাবো, এবং এটি কিভাবে আমি ডিজাইন করলাম সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা ডিজাইন করার জন্য আমাদের চলে যেতে হবে ক্যানভাতে, কারণ আপনারা জানেন ক্যানভা ওয়ার্ল্ডের ভিতর বেস্ট একটি প্ল্যাটফর্ম যেখানে সকল কাজ করা যায়, ডিজাইন থেকে শুরু করে ভিডিও এডিটিং, ভিডিও মেকিং, সকল কাজই এখানে করা যায়। আমরা সর্বপ্রথম ক্যানভাতে আসলাম। ক্যানভাতে আসার আগেই আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হলো যে ফাইবার গিগ ভিডিও বানানোর জন্য আমাদের কোন কোন দিকগুলো সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। তো আমরা সেটা ফাইবার থেকেই জেনে নিই। আমরা ফাইবারের একটি লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আর না দেখলেও সমস্যা নেই, আমার এই ভিডিও দেখে আপনি ভিডিও তৈরি করতে পারেন। আমরা এখানে একটি ভিডিও পাবো। এই ভিডিওটি যদি আমরা ওপেন করি এখানে আমরা ইন ডিটেলস জানতে পারবো। ভিডিওর মাধ্যমে এখানে বলা হয়েছে কিভাবে কোন কোন নিয়ম অনুসরণ করে ভিডিওটি তৈরি করতে হবে। তো আমরা যদি একটু নিচে চলে আসি, নিচে আসার পরে এখানে কিন্তু আমরা বিস্তারিত দেখতে পাচ্ছি। এখানে বলে দিয়েছে অবশ্যই 75 সেকেন্ডের কম, মানে ছোট হতে হবে, অর্থাৎ 1 মিনিট 15 সেকেন্ড টোটাল হতে হবে। এর থেকে কম হলেও সমস্যা নেই, বেশি হওয়া যাবে না। এর সাইজটি 55 MB হতে হবে। এটি MP4 হলেও চলবে, AVI হলেও চলবে। তো এই প্রথমে আমরা বিষয়গুলো জেনে নিলাম। এখন আমরা চলে আসবো ক্যানভাতে। ক্যানভাতে আসার পরে আমরা এখানে আমাদের ইন্টারফেসটা আমরা এরকম পাবো। আমরা যদি এখানে সার্চ অপশনে একটি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে টেমপ্লেট এবং প্রজেক্ট। প্রজেক্ট মূলত সেটা যেটা আপনি অলরেডি কাজ করেছেন এখানে জমা রয়েছে, সেগুলো হলো আপনার প্রজেক্ট। এখানে কাজ করেছেন সেগুলো জমা রয়েছে, সেগুলো আপনার প্রজেক্ট। আর টেমপ্লেট হচ্ছে মূলত এদের কাছে যেই টেমপ্লেটগুলো রয়েছে সেটা। তো দেখুন এখানে আমি অলরেডি কিন্তু এর আগে কাজ করেছি, মানে আমি ওই ভিডিওটি তৈরি করার জন্য যেহেতু এখানে কাজ করেছি সেহেতু আমি কিন্তু এখানে সার্চ করেছিলাম ফাইবার গিগ ভিডিও। তো আমি যদি এই ফাইবার গিগ ভিডিও লিখে এখানে সার্চ করি তাহলে এই যে এখানে চলে আসছে ফাইবার গিগ ভিডিও টেমপ্লেট, এখানে আসছে। এখানে অনেক রকম ভিডিও আসছে। এখানে আমরা যে কয়েকটা ভিডিও ব্যবহার করতে পারবো। এই 3টা ভিডিওর সাইজটা আমার কাছে বেটার লেগেছে, আমি যেটা ব্যবহার করেছিলাম। এখানে এই 3-4টা যে ভিডিও রয়েছে এইগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই জায়গায় আসার পরে আপনারা যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে যে এখানে যে টেমপ্লেটটা রয়েছে সেটা এরকম চলে আসবে। আপনারা এখান থেকে দিয়ে দেবেন কাস্টমাইজ দিস টেমপ্লেট। এখানে যদি আপনি ক্লিক করেন এই যে দেখুন এরকম একটি ভিডিও কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা অনেক কাজ করতে পারি, সেটা হলো যে এখানে আমাদের লোগো ব্যবহার করতে পারি। এখানে আমাদের যেটা ইচ্ছা সেটাই লিখতে পারি। আমরা এটা ডিলিট করে দিতে পারি, এটা ডিলিট করে দিতে পারি, এটা সরাইতে পারি। এখানে যতগুলো ডিজাইন রয়েছে আমরা সবগুলো চেঞ্জ করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারি। আমরা যদি এখান থেকে যে কোনো অন্য কালার দিয়ে দিই, দেখুন। তো আমি যেহেতু এর আগে ভিডিও তৈরি করেছি, আপনারা যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওতে আমি দেখাই এখানে আমি কিভাবে এটি তৈরি করেছিলাম। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু টেক্সট দিয়েছি। এই যে প্রথমে একটি ভিডিও এবং পরে আরও একটি ভিডিও, তারপর আরও একটি ভিডিও। আপনি যখন এই জায়গাটায় চলে আসবেন তখন এখানে আপনাকে অনেকগুলো ভিডিও কি করবে, তারা হলো সাজেস্ট করবে, টেমপ্লেট আকারে আপনাকে দিবে। আপনার এই সাইজ অনুযায়ী যেই ভিডিওগুলো আছে এখানে সবগুলো আপনাকে সাজেস্ট করবে। আপনার কাছে যেই টেমপ্লেটটা ভালো লাগে সেটি আপনি এখানে ব্যবহার করবেন। আমি দেখুন এটা ব্যবহার করেছি, এটা ব্যবহার করেছি। তো আমি এখানে হলো যেই টেক্সটগুলো ব্যবহার করেছি, হাই দেয়ার, ডু ইউ নিড এ PDF ফর্ম, এখানে কিন্তু আমি বিষয়গুলো লিখেছি। এখানে লিখেছি প্লাস আমরা যদি পরের পেজে চলে যাই, এখানে এখানে আমি এই মাঝখানে একটি ভিডিও ব্যবহার করেছি এবং এই জায়গায় আমার সার্ভিসগুলো দিয়েছি। এবং লাস্টে আমি যেটা করেছি এখানে থ্যাংক ইউ জানিয়েছি ভিডিওটা দেখার জন্য, এবং নিচে আরেকটা বাটন দিয়েছি ওটার নাম। তো এখন
আমরা এখানে যে সাউন্ডটা ব্যবহার করেছি সেটা আমরা নিব এবং এখানে আমাদের এখানে যে টেক্সটগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু আমরা এখানে দিব এবং এখানে বিভিন্ন অ্যানিমেশন আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে আমি প্রথমে যে কাজটা করেছি সেটা যদি আপনাদের দেখাই, Do you need a PDF? দেখুন এই যেই টেক্সটগুলো রয়েছে, এই যে টেক্সটগুলো কিন্তু একটা উপর থেকে আসছে, তারপর একটা আসছে এবং নিচ থেকে সুন্দরভাবে একটা একটা করে চলে আসছে এবং এটা এক এক দিক থেকে আসছে, সুন্দরভাবে কিন্তু আবার চলে যাচ্ছে। এখন এইগুলো আমরা কিভাবে ব্যবহার করেছি সেটা আপনাদেরকে দেখায়। আমরা যদি এই হাই দেয়ার এটার পরে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে ইফেক্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, আমরা যদি এই ইফেক্টে ক্লিক করি, ইফেক্টে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো হলো আসছে, টেক্সটের ইফেক্ট আসছে। আমরা যদি এক একটা ব্যবহার করি, দেখুন একটু একটু চেঞ্জ হচ্ছে। আপনারা এখানে এটা ব্যবহার করতে পারেন। আপনারা এই যে এখান থেকে ইফেক্ট ব্যবহার করতে পারেন এবং আমরা যেই অ্যানিমেশনটা দেব, যে বাম দিক থেকে আসুক বা ডান দিক থেকে আসুক, যেটা আমরা ব্যবহার করতে চাই সেটার জন্য এতে এই অপশনটা যদি আমরা ক্লিক করি, তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা এখানে একটা করে ক্লিক করে দিই, দেখুন আপনার এই লেখাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি যেভাবে দিতে চান সেটা, আপনি এখানে স্পিড বাড়িয়ে দিতে চান বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে চাইলে কমিয়ে দিতে পারেন। এটা যদি উপর থেকে নিয়ে আসতে চান উপর থেকে নিয়ে আসতে পারেন, নিচ থেকে নিয়ে আসতে চাইলে নিচ থেকে নিয়ে আসতে পারেন। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে করতে পারেন। তো আপনি এখানে একটু সময় দিবেন, একটু না অনেক সময় দিবেন। এটা হলো এক একটা অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করবেন। প্লাস এই জায়গায় একটা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ছবি ব্যবহার করেছি। এই ছবিটা আমরা যেভাবে ব্যবহার করবো সেটা হলো যে এখানে এলিমেন্টসে যাবো, এলিমেন্টসে যাওয়ার পরে এখানে আমরা কিছু এলিমেন্টস পাবো। আমরা একটু নিচে আসবো, নিচে আসলে যে এখানে যেই ফ্রেমগুলো পাচ্ছি, আমরা যদি এটা এখান থেকে ধরে এখানে ছেড়ে দিই তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে। এটা এখানে চলে আসছে। আমরা একটু ছোট যদি করে দিই, দেখেন এখানে কিন্তু একটা এলিমেন্ট আসছে। এখন আপনি এই জায়গায় যেই ফটোটা ব্যবহার করতে চান সেই ফটোটা এখান থেকে যে আপলোড অপশন রয়েছে, আপলোডের এখান থেকে আপলোড ফাইল, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার সরাসরি কম্পিউটারে চলে যাবেন। কম্পিউটার থেকে আপনার যেই ফাইলটি আপনি এখানে নিয়ে আসতে চান সেই ফাইলটি আপনি এখানে আপলোড করতে পারবেন। তো আমি যেহেতু এখানে আমার আপলোড করা রয়েছে, আমরা এখান থেকে এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি এই ফটোটা এখান থেকে ধরে নিয়ে আসি, এর উপর ছেড়ে দিই একটু ছোট করে, একটু ছোট করি, দেখুন এই যে খুব সুন্দরভাবে কিন্তু এটা চলে আসছে। তো আপনারা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন আপনার ফাইবার অ্যাকাউন্টে যেই ফটোটা রয়েছে সেটা লেখার পর এখানে ফাইবার স্ল্যাশের পর আপনার ইউজার নেমটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, আপনার ইউজার নেমটা আপনি এখানে লিখে দিলে আপনি এখানে খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। এবং দ্বিতীয় যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা যদি আমরা একটু ওপেন করি, আমার এখানে সার্ভিসেস বলতেছে, তারপরে আমার এখানে যে সার্ভিসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু সে নিজে বলে দিচ্ছে এবং এখানে দেখানো হচ্ছে এই কাজটা। তো আপনারা এই টেমপ্লেটটাও তো এখানে দেখতে পেলেন। তো আপনারা এই টেমপ্লেটটাও কিন্তু এখানে প্রথমে দেখতে পেয়েছিলেন, আমরা যে টেমপ্লেটটাকে থেকে এখানে আসছিলাম। আপনারা এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারেন। এখানে হিউজ পরিমাণ টেমপ্লেট রয়েছে, আপনারা যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারবেন। তো এখানে লেখার জন্য আপনারা কি করতে পারেন, এই যে এখানে যেটা লিখছেন তো এখানে যেটা লেখা আছে এটা লেখার জন্য কিন্তু আপনাকে এই যে এই পাশে টেক্সট যে বাটনটা রয়েছে, আপনার টেক্সটে যাওয়ার পরে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে চলে আসবে এবং এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। এবং এটি হলো বিভিন্ন কালার, বিভিন্ন অ্যানিমেশন বা বিভিন্ন জিনিস আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি এবং এখানে যেই আমার সার্ভিসগুলো রয়েছে একটার পর একটা রয়েছে এবং এই জায়গাটায় কিন্তু একটা ভিডিও আমি এখানে নিয়ে এসে রাখছি। আপনি যদি মনে করেন এই ভিডিওটি হলো কিভাবে এখানে আমি দিয়েছি সেটা বলেন, আপনি যদি এই ল্যাপটপের মাঝখানে মানে এখানে কিন্তু একটা ভিডিও চলমান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ভিডিওটা কিন্তু ওখান থেকে চলবে, একটা করে চলতেছে। তো এখানে এই ভিতরে যে ভিডিওটি ব্যবহার করা হচ্ছে এই ভিডিওটি আপনি হলো তৈরি করবেন। আগে তৈরি করার পরে আপনি এখানে আপলোড করে নেবেন। যেমন ধরুন আমি এখানে কিন্তু এই ভিডিওটা আপলোড করে নিয়েছিলাম। এই যে আমি ভিডিও অপশনে যদি যাই, ভিডিও অপশনে আসলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমি ভিডিও আপলোড করে নিয়েছি। এখানে অনেক বড় একটি ভিডিও আপলোড করেছিলাম। তো আপনি এখানে হলো যে ভিডিওটি ব্যবহার করতে চান সেই যে এরকম থাকবে, আপনি এখানে যে ভিডিওটি ব্যবহার করতে চান সেই ভিডিওটি আপনি এখান থেকে ধরে নিয়ে এসে এর ভিতরে যদি ছেড়ে দেন তাহলে এটা খুব সুন্দরভাবে এখানে নিয়ে নেবে। এখন এই যে উপরে যে তীরটা, এই তীরটা আপনারা হলো কোথায় পাবেন, এই এলিমেন্টসের ভিতরে যদি আপনি একটু খোঁজেন এখানে অনেকগুলো এলিমেন্টস রয়েছে, আপনি এই তীরটা এইভাবে ব্যবহার করবেন।
ব্যবহার করার পরে লাস্টে যেই পেজটা রয়েছে, আমরা লাস্ট পেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং এই জায়গায় এটাই যদি আমরা আসি, এখানে আসার পরে আমরা এখান থেকে এখানেও কিন্তু ওই যে ওইরকম একটি ভিডিও আমরা এখানে পেয়ে যাব। এই যে থ্যাঙ্কস ফর ওয়াচিং এই 5 সেকেন্ডের এই ভিডিওটা আপনারা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটা তো লেখাই রয়েছে অর্ডার নাও, এই বাটনটা আপনারা কীভাবে পাবেন, এলিমেন্টসে যাবেন। এলিমেন্টসে যাওয়ার পরে এখানে যদি আপনি অর্ডার নাও সার্চ দেন, এই যে অর্ডার নাও বাটন এখানে অনেকগুলো রয়েছে। এখান থেকে আপনি যদি অর্ডার নাওতে সার্চ দেন, সার্চ দিলে কিন্তু এখানে অনেকগুলো অর্ডার নাও বাটন আপনাকে সাজেস্ট করবে। আপনি যেটা ইচ্ছা সেটা এখানে ব্যবহার করতে পারেন। আপনার এখানে ডিজাইন কিন্তু শেষ। এখন আসি আমরা সাউন্ডের ব্যাপারে। আমরা সাউন্ডটা কীভাবে এখানে নিয়ে আসবো। এখানে কিন্তু আমি এই যে সাউন্ড ব্যবহার করেছি, নিচে সাউন্ড রয়েছে, এখানে সাউন্ড রয়েছে, এগুলো কিন্তু সাউন্ড, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু সাউন্ড। এই সাউন্ডগুলো আমরা কীভাবে ব্যবহার করব। এই সাউন্ডটা ব্যবহার করার জন্য খুবই ইজি একটি ওয়ে রয়েছে। সেটা হলো যে আমরা যদি এখান থেকে আমরা যেটা লিখতে চাই সেটা তো এখানে লিখেছি, লেখার পরে আমরা যদি মনে করেন যে আমরা এটা কপি করলাম, এখানে লিখেছি আমরা যেটা চাই সেটাই লিখেছি। লেখার পর আমরা কি করব, আমি একটি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। আমি এই লিঙ্কটা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সাউন্ড টু টেক্সট। এই লিঙ্কটায় আপনারা আসার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে লগ ইন করেও নিতে পারেন, না করলেও সমস্যা নেই। এখানে টেক্সট পাচ্ছেন, নিচে কিন্তু ভয়েস পাচ্ছেন। আমি যদি এই যে টেক্সটটা কপি করলাম সেই টেক্সটটা যদি আমি এখানে দিয়ে দিই, দেওয়ার পরে আমি যদি এখানে সাবমিট করি, এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা একটু নিচে যদি আসি, তাহলে কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে সেই সাউন্ডটা চলে আসছে। এখানে আমাদের ডাউনলোডের একটি অপশন রয়েছে। আমরা যদি প্লে করি, Do you need a PDF from? দেখছেন খুবই সুন্দরভাবে কিন্তু তারা এখানে এটা করে দিয়েছে। আমরা এখান থেকে যদি ডাউনলোড করি তাহলে এই জায়গাটায় ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে এটা ওপেন করব। ওপেন করলাম, এই যে আমাদের সাউন্ডটা এখানে চলে আসছে ডাউনলোডের ভিতরে। আমরা এটা ধরে কি করব, ধরে আমাদের ক্যানভা রয়েছে সেখানে আসব। সেখানে আসার পরে আমরা এই যে এই আপলোডের উপরে ছেড়ে দেব। আমরা যখন আপলোডের উপর ছেড়ে দেবো, আমরা এই অডিও অপশনে যদি যাই তাহলে কিন্তু আমাদের এখানে যে অডিওগুলো রয়েছে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমাদের এখানে অডিওগুলো দেখতে পাচ্ছি। আমরা এই অডিওগুলো ব্যবহার করার জন্য আমরা জাস্ট এটা ধরে এই নিচে ছেড়ে দিব, ঠিক আছে। এই যে আমরা এখানে ছেড়ে দিলাম। আমরা যদি এখন এটা ওপেন করি তাহলে কিন্তু এখানে সেটা Thanks for watching. এখানে Order এটা now. ব্যবহার হচ্ছে। এখন এটা যখন কমপ্লিট হয়ে যাবে, আপনার এখানে যে লেখাটা রয়েছে লেখার সঙ্গে কিন্তু আপনাকে এখানে নিচের এই সাউন্ডটা অ্যাডজাস্ট করতে হবে। এটার জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে। আপনি এখানে যেটা লিখছেন সেটা যখন স্লাইড হবে তখনই এই সাউন্ডটা হবে, এরকম ভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। সব কিছু যখন হয়ে যাবে, আপনাকে আপনার সব সাউন্ড নেওয়া কমপ্লিট হয়ে যাবে বা আপনার সব কিছু লেখা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি যেটা করবেন, এখান থেকে শেয়ার নামে যে অপশন রয়েছে, এই শেয়ার আসার পরে আপনি এখান থেকে ডাউনলোড যে অপশন রয়েছে, ডাউনলোডে যদি ক্লিক করেন এটা MP4-এ আপনি সেভ করবেন। এটা যদি MP4-এ সেভ না করেন তাহলে কিন্তু আপনার ফাইবার থেকে এটা নেবে না। এখানে 3টি পেজ দেখাচ্ছে, 1টা 2টা 3টা পেজ দেখাচ্ছে। আপনি যদি এখানে ডাউনলোডে ক্লিক করেন তাহলে আপনার ডাউনলোড ফাইলগুলো কম্পিউটারে যেখানে যায় সেখানে এটি ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদের যখন এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা আপনাদের ফাইবারে আসার পরে গিগে আসবেন। গিগ অপশনে যে মাই বিজনেস থেকে গিগে আসবেন। গিগে আসার পরে গিগের এই লাস্ট কর্নারে দেখবেন যে একটি আইকন রয়েছে। এই আইকনে যদি আপনি ক্লিক করেন, এই জায়গায় আপনি দেখতে পারবেন অ্যাড ভিডিও। অ্যাড ভিডিওতে যদি আপনি ক্লিক করেন আপনাকে ভিডিও আপলোড করার একটি অপশনে নিয়ে চলে যাবে। সেখান থেকে আপনি খুব ইজিলি এটি আপলোড করে দিতে পারবেন। তো আপলোড করে দেওয়ার পরে আপনাকে কিছু সময় এখানে দিতে হবে। তারা এই ভিডিওটি রিভিউ করবে ফাইবার থেকে। রিভিউ করার পরে এটি আপনার প্রোফাইলে সেট হয়ে যাবে। তো আমি আশা করছি এরকমভাবে যদি আপনারা ভিডিও তৈরি করে প্রত্যেকটা গিগে ব্যবহার করেন তাহলে আপনারা যেরকম অর্ডার পাচ্ছেন তার থেকে অনেক বেশি অর্ডার পাবেন এবং ক্লায়েন্ট এই গিগটি দেখার পরে বুঝতে পারবে আসলে আপনি কোন ধরনের সার্ভিস দেন বা কি সার্ভিস দেন। তো এটা যখন বায়ার বুঝে ফেলবে তখন কিন্তু আপনাকে আপনার অর্ডার পাওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।